করলা তেতো হলেও এর পুষ্টিগুণ অনেক। এটি ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি সবজি। করলা ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু খুবই উপকারী। আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও হলো নিরামিষ করলা রান্না। এভাবে যদি করলা রান্না করেন, যে কখনোই করলা খায় না সেও করলা খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তো চলুন দেখে নিই এই করলাটা রান্না করার জন্য কি কি উপাদান লাগছে। তো প্রথমে করলা রান্না করার জন্য আমি এই যে দুইটা করলা নিয়ে নিয়েছি, এমন মাঝারি সাইজের দুইটা করলা নিয়ে নিয়েছি। এখন এই করলাটা ভালো করে ধুয়ে নেব। এই যে দেখুন, করলাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটি টিস্যু দিয়ে করলাটা ভালো করে মুছে নেব। করলায় কোনো প্রকার পানি রাখা যাবে না। ভালো করে এই করলাটা মুছে নিতে হবে। এই যে দেখুন, করলাটা ভালো করে মুছে নিয়েছি। এরপর এই করলাটা কেটে নেব। এই যে আমি বটি দিয়ে কেটে নেব, আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। এই যে দেখুন, বটি দিয়ে আমি এভাবে কেটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, এই করলাটা কিন্তু একটু মোটা মোটা করে কাটতে হবে। এই যে দেখুন, এভাবে মোটা মোটা করে কাটতে হবে, কারণ এই করলাটা আমি ভেজে নেব। আর যখন ভাজতে যাব, যদি বেশি পাতলা করে কাটা হয় তাহলে ভেঙে যেতে পারে। এই জন্য অবশ্যই করলাটা একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এভাবে মোটা মোটা করে কেটে নিতে হবে। এখন সব করলাগুলো কাটা হয়ে গেছে। এই যে দেখুন, সব করলাগুলো কাটা হয়ে গেছে। এখন এই করলা থেকে বিচিগুলো এভাবে বের করে নেব। এই যে দেখুন, এভাবে সব বিচিগুলো আমি বের করে নেব। এখন সব করলাগুলো থেকে বিচি বের করা হয়ে গেছে। এখন এই করলার ভিতরে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে এভাবে করলার সাথে হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব। এই যে এভাবে ঝাঁকে ঝাঁকে ভালো করে মেখে নিতে হবে। এতে করে করলাটা একটু নরম হবে আর তিতা ভাবটা চলে যাবে। এখন এটা এক পাশে রেখে দেবো। এরপর নিয়ে নিয়েছি দুইটা টমেটো। এই যে দেখেন, এই টমেটো কিন্তু এভাবে কেটে নেব। এই যে আমি টমেটোগুলো এভাবে কেটে নিয়েছি। এখন এই টমেটোটা মিক্সার জারে দিয়ে দেব। এই যে দেখুন, মিক্সার জারের ভিতরে দিয়ে মিক্স করে নেব। এই যে দেখুন, এখন টমেটোটা পেস্ট করা হয়ে গেছে, বাটিতে ঢেলে নেব। একইভাবে আমি আদা, রসুন আর পেঁয়াজ কুচি মিক্স করে নেব। এই যে এটাও মিক্সার জারের ভিতরে দিয়ে মিক্স করে নেব। এটাও ব্লেন্ড করা হয়ে গেছে, এখন ঢেলে নেব। এরপর চলে যাব করলার কাছে। করলাটা দেখে এখান থেকে কিন্তু পানি ছেড়ে পানি পানি হয়ে গেছে। এখন এই করলাটা ভালো করে হাত দিয়ে এভাবে চেপে চেপে পানিটা ঝরিয়ে, অবশ্যই এই পানিটা ঝরিয়ে নিতে হবে। আর করলাটা এভাবে যদি লবণ দিয়ে মেখে 10 মিনিট রেখে এই করলার পানিটা এভাবে চেপে চেপে ঝরিয়ে নেন, তাহলে কিন্তু করলা রান্না করলে একটুও তিতা লাগবে না। এখন এই যে করলাটা চিপে নেওয়া হয়ে গেছে, আর এই যে দেখেন কতটা পানি বের হয়েছে। এখন করলাটা এভাবে রেখে দেবো। এরপর চলে যাব চুলোয়। চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এই পাতিলে আমি 100 গ্রাম তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। এই যে এখন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। লবণ হলুদ দিয়ে মেখে রাখা করলাটা দিয়ে দেব। করলাটা দিয়ে এভাবে তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি 2 মিনিট করলাটা এভাবে ভেজে নেব।
আর এভাবে করলাটা যদি ভেজে রান্না করেন তাহলে কিন্তু করলার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। করলা ভাজিটা হয়ে গেছে, এই যে দেখুন। এই করলাটা এখন এভাবে তেল ঝরিয়ে উঠাই নেব। এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে সব করলাটা উঠাই নেব। এই যে দেখুন করলাটা উঠানো হয়ে গেছে। এখন এই একই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন 2টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দেব। আগে থেকে পেঁয়াজ রসুন আদা পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়েও এভাবে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা না যায়। এরপর দেব সেই টমেটোর পেস্টটা দিয়েও এভাবে ভালো করে ভেজে নিতে হবে। এভাবে স্টেপ বাই স্টেপ মশলা যদি ভেজে নেন তাহলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এরপর এখানে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে মশলার সাথে এভাবে ভালো করে মিশাই নেব। এরপর দেব বাটিটা দিয়ে অল্প একটু পানি দিয়েও এভাবে ভালো করে মশলার সাথে মিশাই নেব। নিয়ে এভাবে ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ এই মশলাটা ভালো করে এভাবে কষিয়ে নেব। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে 5 মিনিট পর এই যে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখতেই পারছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়ে এখন এখানে সেই ভেজে রাখা করলাটা দিয়ে দেব। করলাটা দিয়ে এভাবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দেব 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়েও এভাবে ভালো করে মিক্স করে নেব। এই যে দেখুন এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে দেখুন এখন এই উস্তে রাখা তেলের বাটিটা ধুয়ে 1 কাপ পানি দিয়ে দেব। এখানে কিন্তু খুব পানি দেওয়া লাগবে না, কারণ করলাটা ভাজার সময় কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন অল্প পানি দিলেই কিন্তু এই করলা রান্নাটা হয়ে যাবে। এই জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা দিয়ে ভালো করে এভাবে করলার সাথে মিক্স করে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 10 মিনিট কুক করে নেব। আর অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। 10 মিনিট পর এই যে দেখুন করলাটা কিন্তু রান্না হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এ পর্যায়ে এসে আমি কিছু ধনেপাতা দিই। এই যে দেখুন ধনেপাতাটা এভাবে চারিপাশে ছিটিয়ে দেব, দিয়ে আবারও এভাবে নাড়াচাড়া করে দেব। এখন কিন্তু পারফেক্টলি আমার করলা রান্নাটা হয়ে গেছে। আর এ পর্যায়ে এসে অবশ্যই দেখবেন লবণটা ঠিকঠাক মতো আছে কি। তো আমার লবণটা ঠিকঠাক মতো আছে, এখন নামাই নেব। করলা রান্নাটা কিন্তু আমার পারফেক্টলি হয়ে গেছে। আর এই করলা রান্নাটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কালারটা দেখেন কতটা সুন্দর। এই করলা রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর এই করলা রান্নাটা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সবটার সাথেই কিন্তু অসম্ভব মজা লাগবে। তো আশা করছি আমার এই করলা রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।